আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আজকে আমরা সকলেই শিখব কবর জিয়ারত করার দোয়া। তো প্রথম দোয়াটি আমরা সকলেই পারি। দোয়াটি হচ্ছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। তারপর এই দোয়াটি পড়ে মুনাজাত করতে হয়। তো আজকে আমরা এই দোয়াটি শিখব ইনশাআল্লাহ। তো আজকে ভিডিওটি সকলেই অবশ্যই সম্পূর্ণ দেখবেন, ভিডিও না টেনে, তাহলে ইনশাআল্লাহ অনেক ফায়দা হবে। আমরা অনেকেই এই দোয়াটি পারি না, তাই আজকে আমি এই দোয়াটি আপনাদের সহি শুদ্ধ করে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। তো প্রথম আমি একবার রিডিং পড়ে যাচ্ছি, আপনারা সকলে মনোযোগ দিয়ে শুনুন, তারপরে ইনশাআল্লাহ আপনাদেরকে আমি বানান করিয়ে শিখিয়ে দেব। তো শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দার কওমিন মুমিনিনা وأتاكم ما توعدون غدا موجلون وإنا إن شاء الله بكم لاحقون اللهم اغفر لأهل بقيع الغرقد। তো এবার আপনাদেরকে আমি বানাম করিয়ে পড়িয়ে দিচ্ছি। হামজা সিন জবর আস, সিন জবর সা, আসসা, লাম জবর লা, একালিফ টান হবে আসসালা, মিম পেশ মু, আসসালামু, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই, কাফ মিম পেশ কুম, আলাইকুম, আসসালামু আলাইকুম, দাল জবর দা, একাল পান হবে দা, র জবর র, দা র, কফ ওয়াও জবর কৌ, মিম দুই জের মিন, কৌ মিন, দা র কৌ মিন, আসসালামু আলাইকুম দা র কৌ মিন, মিম হামজা পেশ মু। এখানে কিন্তু দেখবেন একটু ওয়াও আছে, এই ওয়াটের কিন্তু উচ্চারণ এখানে হবে না, এখানে হামজার উচ্চারণটি হবে মু। মিম জের মি, নুন নিয়ে যে নি, মিনি, নুন জবর না, মুমিনিনা মুমিনিনা, কওমিন মুমিনিনা, ওয়া জবর ওয়া, হামজা জবর আ, ওয়া আতা জবর তা, একাল প্রাণ হবে ওয়া আতা, কাফ মিম পেশ কুম, ওয়া আতাকুম, আসসালামু আলাইকুম দার কওমিন মুমিনিনা।